viewers, welcome to my channel Education Point DD. In this video, I am going to discuss lesson number 5 from the textbook of class 8, Princess September, written by W. Somerset Maugham or William Somerset Maugham. তাহলে চলো ইন্ট্রোডাকশনটা প্রথমে একটু দেখে নিই। উইলিয়াম সমারসেট মম ওয়াজ এ ব্রিটিশ প্লে রাইট। ওকে, অর্থাৎ উইলিয়াম সমারসেট মম ছিলেন একজন ব্রিটিশ নাট্যকার, নভেলিস্ট, ঔপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, ছোট গল্প লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, অর্থাৎ যুদ্ধের আগে এবং যুদ্ধ চলাকালীন, হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। তিনি ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়া পরিভ্রমণ করেছিলেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মমস মোস্ট ইম্পর্ট্যান্ট নভেলস, অর্থাৎ তার যতগুলো নোভেল রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বা রিমার্কেবল হচ্ছে হিউম্যান বন্ডেজ। হিজ আদার ইম্পর্ট্যান্ট ওয়ার্কস ইনক্লুড দ্য রেজর্স এজ, তার বিখ্যাত কিছু কাজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল দ্য রেজর এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, এটসেট্রা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম, অর্থাৎ তার এই গল্পটা নেওয়া হয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর নামে তার যে গল্প রয়েছে সেখান থেকেই। ওকে, সো লেটস স্টার্ট। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ শিয়াম। ওকে, তাহলে দেখো, শিয়ামের রাজার মেয়ে ছিল প্রিন্সেস সেপ্টেম্বর। ওয়াজ ভেরি আনহ্যাপি, ছিল খুবই অখুশি। শি ওয়াজ উইপিং অ্যালন ওয়ান ডে ইন হার ওন রুম হোয়েন শি স এ লিটিল বার্ড হোপ ইন। একদিন যখন প্রিন্সেস সেপ্টেম্বর তার ঘরে একাই কান্না করছিল, তখন সে দেখেছিল একটা পাখি এসে তার ঘরে প্রবেশ করেছে। ওকে, দেন দ্য লিটিল বার্ড বিগেন টু সিং, তারপর ছোট্ট পাখিটা গান গাইতে শুরু করেছিল। হি স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিস রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। সেই পাখিটা কিসের গান গেয়েছিল? রাজার বাগানের সেই হ্রদগুলো সম্পর্কে, সেই উইলো গাছগুলো যেগুলো জলের ওপরে প্রতিবিম্বিত হচ্ছিল বা প্রতিবিম্ব ফেলেছিল, সেই উইলো গাছগুলোকে নিয়ে। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন তার গান শেষ হয়েছিল, অর্থাৎ যখন সে পাখিটা গান গাওয়া শেষ করেছিল, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, তখন আর রাজকুমারী বা রাজকন্যা কাঁদছিল না। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, শি সেইড, সেই রাজকুমারী বলেছিল গানটি খুব সুন্দর। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেইড দ্য লিটিল বার্ড। ওকে, অর্থাৎ ছোট্ট পাখিটি বলেছিল যে তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি। নেক্সট প্যারা, প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইটস, আনন্দে রাজকন্যা বা রাজকুমারী সেপ্টেম্বর হাততালি দিয়েছিল। দেন দ্য লিটিল বার্ড হোপড অন টু দ্য এন্ড অফ হার বেড, তারপরে সেই পাখিটি উড়ে এসে তার বিছানার শেষের দিকে, অর্থাৎ বিছানার শেষ প্রান্তে বসেছিল। অ্যান্ড স্যাং টু হার স্লিপ, এবং তার জন্য ঘুমের গান গেয়েছিল। হোয়েন শি অ্যাওয়েক দ্য নেক্সট ডে, দ্য লিটিল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, যখন সে পরদিন সকালে জেগে উঠল তখন দেখেছিল যে পাখিটা সেখানেই বসে রয়েছে। অ্যান্ড অ্যাজ শি ওপেন্ড হার আইজ হি সেইড গুড মর্নিং, যখনই রাজকুমারী তার চোখটা খুলেছিল পাখিটা তাকে সুপ্রভাত জানিয়েছিল। শি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, সে তার ডান হাতের প্রথম আঙ্গুলটিকে বাড়িয়ে দিয়েছিল। সো দ্যাট ইট সার্ভ অ্যাজ এ পার্স, যাতে এটা দাঁড়ের মতো সেই আঙ্গুলটাতে বসতে পারে। ওকে, দাঁড় বলতে দেখবে তোমরা খাঁচার মধ্যে যে দণ্ডটা টাঙানো থাকে যার উপর পাখিগুলো বসে থাকে সেটাকে বলা হয় পার্স বা দাঁড়। তো সে তার আঙ্গুলটাকে দিয়েছিল সেরকম দাঁড়ের মতো পাখিটাকে বসাবার জন্য। ওকে, দ্য লিটিল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, ছোট্ট পাখিটি নিচে নেমে এসেছিল, অর্থাৎ উড়ে নিচে নেমে এলো এবং তার উপরে বসলো, অর্থাৎ আঙ্গুলটার উপরে বসেছে। দেন শি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, তারপর সে গোটা প্রাসাদটা ঘুরে বেরিয়েছিল। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন, এবং অন্য রাজকুমারীদের প্রত্যেকটা রাজকুমারীকে সে ডেকে ডেকে বলছিল, অর্থাৎ ডাকছিল। ওকে, অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটিল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং, প্রত্যেকটা রাজকুমারীর জন্য পাখিটা আলাদা আলাদা গান করেছিল, অর্থাৎ আলাদা আলাদা গান গেয়েছিল। দ্য আদার প্রিন্সেস ওয়ার জিয়ালাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার,
অন্যান্য রাজকুমারীরা ছিল খুবই হিংসুটে এবং তারা একত্রিত হয়ে সেপ্টেম্বরের সঙ্গে দেখা করতে এসেছিল। ওয়েল মাই ডিয়ার দে সেই, তারা বলেছিল, আমার প্রিয় বাছা, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বরকে বলেছিল, ইউর লিটিল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, তোমার ছোট্ট পাখিটা যখন ইচ্ছে উড়ে আসে, যখন ইচ্ছে উড়ে যায়। দে লুকড রাউন্ড দ্য রুম, তারপর তারা গোটা ঘরটার দিকে তাকিয়েছিল। হোয়ার ইজ ইউর বার্ড নাও দে সেড, তারপর তারা বলেছিল যে তোমার পাখিটা এখন কোথায়? হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম, সে তার বাড়িতে গেছে ঘুরতে। সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলেছিল। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক আস্কড দ্য প্রিন্সেস, অন্য রাজকুমারীরা বলেছিল যে তুমি কি করে ভাবছো যে সে আবার ফিরে আসবে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলেছিল যে সে সর্বদাই ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার সেইড দ্য প্রিন্সেস, অন্য রাজকুমারী বলেছিল, অর্থাৎ অন্য যে রাজকুমারীরা এসেছিল তার বোনেরা, তারা বলেছিল ঠিক আছে আমার প্রিয় বোনটা, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের উপদেশটা রাখো, অর্থাৎ আমরা যে উপদেশটা তোমাকে দিতে যাচ্ছি যদি তুমি সেটা রাখো, পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, ওকে একটা খাঁচায় পুরে ওকে তুমি রেখে দাও, অর্থাৎ খাঁচাতে পাখিটাকে বন্ধ করে তোমার কাছে রাখো, অর্থাৎ পাখিটাকে খাঁচাতে ভরবার পরামর্শ দিয়েছিল বোনগুলো। যেহেতু বোনগুলো জিওলাস ছিল, অন্য রাজকুমারীরা জিওলাস ছিল, তার প্রতি তারা বুদ্ধি দিল যেন খাঁচায় এসে পুড়ে রাখে। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেড দ্য প্রিন্সেস, কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর বলল, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর বলেছিল যে কিন্তু আমি তো চাই সে আমার গোটা ঘরে ঘুরে বেড়াক। সেফটি ফার্স্ট, সেই হার সিস্টার্স অমিনাসলি, তার বোনেরা অর্থাৎ অন্য রাজকুমারীরা সতর্ক করে দিয়ে বলল সবার আগে নিরাপত্তা। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, তারা সবাই উঠে গেল এবং ঘর থেকে বেরিয়ে চলে গেল, শেকিং দেয়ার হেড, তাদের মাথা নাড়তে নাড়তে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং তারা সেপ্টেম্বরকে অস্বস্তিতে ফেলে চলে গেল, অর্থাৎ সেপ্টেম্বরের মনের মধ্যে তারা সন্দেহ ঢুকিয়েই গেল যে পাখিটা হয়তো আর নাও ফিরে আসতে পারে, এরকম একটা সন্দেহ ঢুকিয়ে দিয়ে চলে গেল। It seemed to her that the little bird was away a long time and she could not think what he was doing. তার মনে হলো যে পাখিটা আজকে আসতে একটু দেরি করছে, অর্থাৎ ফিরে আসতে দেরি করছে, এবং সে কিছুতেই বুঝতে পারলো না সে কি করবে। He might forget her, সম্ভবত সেই পাখিটা রাজকুমারীকে ভুলে গেছে। Or he might take a fancy to someone else, না হলে অন্য একটা ভালো জায়গা খুঁজে পেয়েছে বা অন্য কাউকে খুঁজে নিয়েছে। ওকে, সো লেটস কন্টিনিউ। সাডেনলি সেপ্টেম্বর হার্ড এ টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার, হঠাৎ করে সেপ্টেম্বর তার কানের পেছনে কিচিরমিচির শব্দ শুনতে পেয়েছিল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, শান্তভাবে পাখিটা ভেতরে এসে প্রবেশ করেছিল। সেপ্টেম্বর ফেল হার হার্ট গো থাম এগেনস্ট হার চেস্ট, সেপ্টেম্বর তার বুকের মধ্যে ধক ধক একটা শব্দ শুনতে পেয়েছিল বা অনুভব করেছিল। অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক, তাই সে আর ঝুঁকি নেবে না এইটা মনস্থির করেছিল। শি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, সে হাতটা বাড়িয়ে দিল, অর্থাৎ হাতটা বাড়িয়ে দিয়ে পাখিটাকে ধরেছিল। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, পাখিটা এটার অভ্যস্ত ছিল, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর মাঝে মধ্যে এরকম করতো রাজকুমারী সেপ্টেম্বর, সেই জন্য পাখিটা অভ্যস্ত ছিল। সো হি সাসপেক্টেড নাথিং, তাই সে কোনো সন্দেহ করল না। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, সে অবাক হয়ে গেল যখন রাজকুমারী তাকে একটা খাঁচায় ভরে ফেলল। পুট হিম ইন, অর্থাৎ খাঁচা নিয়ে এসে তাকে খাঁচার মধ্যে ভরিয়ে দিল। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং দরজাটা বন্ধ করে দিল। হি হোপড আপ অন দ্য আইভরি পার্চ, ওকে, আইভরি মিনস হচ্ছে হাতির দাঁতের তৈরি যে দাঁতটা রয়েছে সেটার উপর সে দোল খেতে লাগলো, অর্থাৎ সেটার ভেতর সে উড়ে গিয়ে বসলো। হোয়াট ইজ রং, কি এসব ভুলভাল করছো? সেপ্টেম্বর সেইড, সেপ্টেম্বর বলল, সাম অফ দ্য মাম্মাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট, প্রাউলিং মানে হচ্ছে গোপনভাবে তোমার শিকারের খোঁজে ঘুরে বেড়ানো, তো আমার মায়ের বেড়ালগুলো আজ রাতে এখানে ওখানে শিকারের খোঁজে ঘুরে বেড়াবে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট দেয়ার হিয়ার, আর এবং আমার মনে হয় তুমি এর মধ্যে নিরাপদে থাকবে বাইরে না থেকে। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডু নট মাইন্ড, সেইড দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটি বলল ঠিক আছে একবারের জন্য আমাকে এর ভেতরে থাকতে হবে, আমি কিছু মনে করব না।
সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, তাহলে তুমি আমাকে সকালে বের করে দিও। হি এট এ ভেরি গুড সাফার অ্যান্ড বিগেন টু সিং। ওকে, সে সুন্দর খাবার খেলো, সাপার মিন্স হচ্ছে ডিনার, রাতের খাবারগুলো খুব ভালো ভালো খাবার খেলো এবং গান গাইতে শুরু করেছিল। বাট ইন দ্য মিডল অফ দ্য সং হি স্টপড, কিন্তু তার গানের মধ্যে এসে অর্থাৎ গানের মধ্যবর্তী অংশে এসে হঠাৎ করে থেমে গিয়েছিল। আই ডু নট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, হি সেড, সে বলল আমি বুঝতে পারছি না আমার সঙ্গে কি হচ্ছে, বাট আই ডু নট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, আমার মনে হচ্ছে আমি আজ রাতে গাইতে পারবো না। ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টিড। অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর বলেছিল ঠিক আছে তুমি এর পরিবর্তে ঘুমিয়েই পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইংস, তাই সে তার মাথাটাকে তার ডানার নিচে ঢুকিয়ে দিল। অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, 1 মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়েছিল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমোতে গিয়েছিল। বাট হোয়েন দ্য ডন ব্রোক শি ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই দ্য লিটিল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। কিন্তু যেই না মাত্র ভোর হলো, প্রিন্সেস সেপ্টেম্বর জেগে উঠল পাখিটির উচ্চস্বরে চিৎকারে, অর্থাৎ পাখিটি উচ্চস্বরে চিৎকার করে তাকে ডাকছিল এবং সেই ডাকে প্রিন্সেস সেপ্টেম্বরের ঘুমটা ভেঙে গিয়েছিল। ওয়াক আপ শি সেড, সে বলল জেগে ওঠো। ওপেন দ্য ডোর অফ হিজ কেজ অ্যান্ড লেট মি আউট, এই খাঁচার দরজাটা খোলো আর আমাকে বের করে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, আমি একটা সুন্দরভাবে উড়তে চাই যতক্ষণ সেই ঘাসের ওপরে অর্থাৎ মাটির ওপরে সেই কুয়াশাগুলো বা শিশিরগুলো পড়ে রয়েছে, আমি একটা সুন্দর উড়তে চাই, অর্থাৎ উড়ন্ত অবস্থায় সুন্দরভাবে কাটাতে চাই। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল তুমি যেখানে আছো সেখানেই ভালো আছো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার তো সুন্দর একটা সোনার খাঁচা তৈরি করে দিয়েছি। লেট মি আউট সেইড দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটি বলেছিল আমাকে বের করো। ইউ উইল হ্যাভ 3 meals a day, তোমাকে তো দিনে 3 বার খাবার দেওয়া হচ্ছে। ইউ উইল নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, তোমার সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমার চিন্তা করবার মতো কিছু নেই এবং তুমি তোমার মনের ইচ্ছে অনুসারে পরিতৃপ্ত অনুসারে তুমি গান গাইতে পারো। দ্য লিটিল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ বাট হি কুড নট, ছোট্ট পাখিটি সেই যে গড়াত ছিল অর্থাৎ সেই খাঁচার যে দণ্ডগুলো ছিল সেটার মধ্য দিয়ে বাইরে পালিয়ে যেতে চাইলো, বাট কুড নট, কিন্তু সে পারলো না। ওকে, হি বিট এগেনস্ট দ্য ডোরস বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট, সে সেই দরজাটাতে অর্থাৎ খাঁচার দরজাটাতে কয়েকটা ঠোকর দিয়েছিল অর্থাৎ প্রহার করবার চেষ্টা করেছিল, কিন্তু সে খুলতে পারলো না। হি বিগেন টু ক্রাই এগেইন লেট মি আউট, সে আবার চিৎকার করে উঠলো আমাকে বের করো। I have only put you in the cage because I am so fond of you, said Princess September. রাজকুমারী সেপ্টেম্বর বলেছিল আমি তোমাকে খাঁচায় ভরেছি তার কারণ আমি তোমাকে খুব পছন্দ করি, অর্থাৎ তুমি আমার খুব পছন্দের। But the little bird stood in the corner of his cage looking out at the blue sky and never sang a note. ওকে, কিন্তু ছোট্ট পাখিটি খাঁচার এক কোণায় দাঁড়িয়ে রয়েছিল, নীল আকাশের দিকে চেয়ে রয়েছিল অর্থাৎ নীল আকাশের দিকে তাকিয়ে, এবং সে একটাও গান গাইতে পারলো না। নোট মিন্স সং। ওকে, হোয়াই ডু নট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাবলস, তুমি কেন গান গাইছো না এবং তোমার সমস্যার কথা ভুলে যাচ্ছ না? সেইড সেপ্টেম্বর বলেছিল তোমাকে যে খাঁচায় পুড়েছি এই সমস্যাটার কথা তুমি ভুলে গিয়ে কেন গান গাইছো না? হাউ ক্যান আই সিং, আমি কি করে গান গাইবো? অ্যান্সার দ্য বার্ড, পাখিটা উত্তরে দিয়েছিল। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, আমি গাছ দেখতে চাই, অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, গাছ দেখতে চাই, আমি হ্রদ দেখতে চাই এবং সেই যে বেড়ে উঠেছে যে সবুজ ধান গাছগুলো মাঠে আমি সেগুলো দেখতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর এ ওয়াক, সেইড সেপ্টেম্বর বলেছিল যদি তোমার এটাই ইচ্ছে হয় তাহলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি হেঁটে অর্থাৎ আমি তোমাকে হাঁটতে হাঁটতে তোমার খাঁচাটা নিয়ে যাচ্ছি। নেক্সট লেটস কন্টিনিউ। শি পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিস, সে তার খাঁচাটাকে নিল এবং হাঁটতে শুরু করলো সেই হ্রদের চারদিক দিয়ে যেখানে উইলো গাছগুলো বেড়ে উঠেছিল বা জন্মেছিল। She stood at the edge of the rice field that stretched as far as the eye could see. সে গিয়ে দাঁড়িয়েছিল সেই ধান ক্ষেতের পাশে যতদূর পর্যন্ত দেখা যায় ধান ক্ষেতটা বিস্তৃত যেখানে, অর্থাৎ যতদূর চোখ যায় শুধু ধান গাছ আর ধান গাছ যেখানে দেখা যায় তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। I will take you out every day, she said. সে বলল আমি তোমাকে প্রত্যেকদিন এইভাবে বাইরে নিয়ে আসবো। I love you and I
অনলি ওয়ান্ট ইউ টু মেক ইউ হ্যাপি। আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাই তুমি সুখী হও, অর্থাৎ তুমি আনন্দে থাকো। ইট ইজ নট দ্য সেম থিংস সেইড দ্য লিটিল বার্ড। ছোট্ট পাখিটি বলল, এটি এক জিনিস নয়। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ। তুমি যখন এই খাঁচার দণ্ডগুলোর মধ্য দিয়ে যখন তুমি ধানের ক্ষেত, হ্রদ এবং উইলো গাছগুলোকে দেখবে, তখন সেটা অন্যরকম দেখায়। অর্থাৎ খালি চোখে মুক্তভাবে ফ্রিলি দেখা যেরকম, আর এই খাঁচার ভেতর থেকে দেখা দুটো সেম জিনিস নয়। সো শি ব্রট হিম হোম এগেইন অ্যান্ড গেভ হিম সাভার। তাই সে তাকে বাড়ি নিয়ে এসেছিল আবার এবং তাকে রাতের খাবার দিয়েছিল। বাট হি কুড নট ইট এ থিংস, কিন্তু সে একটাও খাবার খায়নি। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস। রাজকুমারী উদ্বিগ্ন হয়ে উঠেছিল বা চিন্তিত হয়েছিল। পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হি স্কেচ বাই টুমরো শি থট। সে চিন্তা করেছিল হয়তো এভাবে থাকতে থাকতে আগামীকাল সে অভ্যস্ত হয়ে উঠবে খাঁচার মধ্যে থাকতে। And next day, when she awoke, she cried out good morning in a cheerful voice. পরদিন সকালে যখন রাজকুমারী জেগে উঠেছিল, তখন সে আনন্দিতভাবে চিৎকার করে বলেছিল সুপ্রভাত। She got no answer. সে কোনো উত্তর পেল না, অর্থাৎ পাখিটা যে তাকে রিপ্লাই দেয় গুড মর্নিং বলে, সেই রিপ্লাইটা সে পেল না। She jumped out of bed and ran to her cage. সে লাফিয়ে উঠল এবং খাঁচার কাছে গেল। She gave a startled cry. তারপর সে চমকে গিয়ে চিৎকার করে উঠল। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড। পাখিটা চোখ বন্ধ করে পড়ে রয়েছে। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। এবং তাকে দেখে মনে হচ্ছে সে মৃত। শি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট। সে দরজা খুলল এবং তাকে তুলে নিয়ে এলো বাইরে। শি গেভ এ সব অফ রিলিফ ফর শি ফেল্ট দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল। সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, অর্থাৎ স্বস্তির মূলকভাবে কেঁদে উঠল, অর্থাৎ একটু স্বস্তি পেল, সঙ্গে একটু কাঁদলো। কেন কাঁদলো? কারণ সেই ছোট্ট পাখিটার হৃৎপিণ্ডটা তখনও স্পন্দিত হচ্ছে। ওয়াক আপ লিটল বার্ড শি সেড। সে চিৎকার করে বলল, অর্থাৎ সে বলে উঠল, জেগে ওঠো ছোট্ট পাখি। শি বিগ্যান টু ক্রাই অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড। সে কাঁদতে শুরু করলো এবং তার চোখের জল পাখিটির ওপরে পড়ল। আই ক্যান নট সিং আনলেস আই অ্যাম ফ্রি। আমি ততক্ষণ গাইতে পারবো না যতক্ষণ না আমি মুক্ত হচ্ছে, অর্থাৎ আমি মুক্ত না হলে আমি গাইতে পারবো না। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং আই ডাই, হি সেড। সে বলল, এবং আমি যদি গাইতে না পারি তাহলে আমি মরে যাব। দেন টেক ইউর ফ্রিডম, দ্য প্রিন্সেস সেড। তখন রাজকুমারী বলল, তাহলে তুমি তোমার স্বাধীনতা দাও। আই শাট ইউ ইন এ গোল্ডেন কেস বিকজ আই লাভড ইউ অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ। আমি তোমাকে এই সোনার খাঁচায় বন্দি করে রেখেছি কারণ আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাই তোমাকে আমার করে রাখতে। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ। কিন্তু আমি এটা কিছুতেই জানতাম না যে এভাবে থাকলে তুমি মরে যাবে। গো, যাও। ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর রাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড। যাও, হ্রদকে ঘিরে রয়েছে যে গাছগুলো হ্রদের চারপাশে, সেই গাছের ওপর দিয়ে, সেই গাছের মধ্য দিয়ে তুমি সেই সবুজ ধান ক্ষেতের ওপর দিয়ে উড়ে যাও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি চাই তুমি তোমার মতো জীবন কাটাও। শি থ্রি ওপেন দ্য উইন্ডো অ্যান্ড জেন্টলি প্লেসড দ্য লিটল বার্ড অন দ্য সিল। সে সেই জানালাটা খুলে দিল এবং শান্তভাবে তাকে সেই চৌকাঠের ওপর নিয়ে গিয়ে রাখলো ছোট্ট পাখিটিকে। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস সেইড দ্য বার্ড। ছোট্ট পাখিটি বলল, আমি আবার ফিরে আসবো কারণ আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সং আই নো। আমি তোমার জন্য সব থেকে সুন্দর যে গানগুলো আমি জানি সেগুলো আমি তোমাকে শোনাবো। আই শ্যাল গো ফার অ্যাওয়ে বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক। আমি অনেক অনেক দূর যাব কিন্তু আমি আবার তোমার কাছে ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ। আমি তোমাকে কখনোই ভুলবো না। দেন শি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু। তারপর সে তার ডানাগুলো মেলল এবং নীল আকাশে উড়ে গেল। সেপ্টেম্বর কেপ্ট উইন্ডো ওপেন। সেপ্টেম্বর তার জানালাটা খোলা রেখেছিল ডে অ্যান্ড নাইট, দিন রাত, অর্থাৎ সারা দিন রাত তার জানালাটা খুলে রাখতো। সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু হার রুম হোয়েন এভার হি উইশড। যাতে পাখিটি যখন ইচ্ছে তার ঘরের ভেতরে প্রবেশ করতে পারে। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য টেক্সট। আমরা অ্যাক্টিভিটিগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ওকে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ হিট অন লাইক বাটন
and share it with your friends to help them. Or if you are new to my channel, please subscribe the channel or hit the bell icon to get the latest notification. Thank you for watching the video. Have a good day. Bye.